রিও ডি জেনেইরোর এক বড় কাচ ঘেরা ঘরে ঠান্ডা পানির ভেতর ধীরে ধীরে সাঁতার কাটছে এক অদ্ভুত প্রাণী। মাথায় ফুলের মতো নরম গিল, এদের কারো শরীর কালো, কারো গোলাপি, আর চোখে অদ্ভুত দুষ্টুমির ঝিলিক। এর নাম অ্যাক্সেলটল। এ এমন এক উভচর যে তার হারানো পা, লেজ, এমনকি শরীরের ভেতরের অঙ্গ আবার গজিয়ে তুলতে পারে। বন্য পরিবেশে এখন অ্যাক্সেলটলের সংখ্যা এতটাই কমে গেছে যে পুরো পৃথিবী খুঁজে হয়তো পাওয়া যাবে 1000-এরও কম। অর্থাৎ প্রকৃতিতে এরা প্রায় বিলুপ্তির দ্বারপ্রান্তে। তাই এই বিরল প্রাণীটিকে এক নজর দেখতে মানুষ ভিড় জমাচ্ছে রিও মেরিন অ্যাকোয়ারিয়ামে। ব্রাজিলের রিও ডি জেনেইরোর নামটিরও আছে এক মজার ইতিহাস। 1502 সালের জানুয়ারিতে পর্তুগিজ নাবিকরা প্রথমে এখানে পৌঁছে ভেবেছিলেন এটি কোনো বড় নদীর মোহনা, তাই মাসের নাম জানুয়ারি আর নদী রিও মিলিয়ে নাম দেন রিও ডি জেনেইরো, মানে জানুয়ারির নদী। যদিও পরে জানা যায় এটি আসলে নদী নয়, বরং আটলান্টিক মহাসাগরের একটি উপসাগর। সম্প্রতি এই শহরের মেরিন অ্যাকোয়ারিয়ামে খুলে দেওয়া হয়েছে এক বিশেষ প্রদর্শনী, যা দর্শকদের নিয়ে যায় যেন সরাসরি মেক্সিকোর হ্রদের গভীরে। সেখানে তৈরি করা হয়েছে অ্যাক্সেলটলের আসল আবাসস্থলের মতোই পরিবেশ। আর দর্শনার্থীরা কেউ কালো অ্যাক্সেলটলের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছেন, কেউ আবার গোলাপি অ্যাক্সেলটলের ছবি তুলছেন।